এভরিওয়ান, পুটুসের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। পুরীতে আমাদের লাস্ট দিন ছিল, তাই সকাল সকাল উঠেই আমরা বেরিয়ে পড়েছিলাম বিচে। তারপর গিয়েছিলাম বাজারে, আর দিনটি ছিল রবিবার, তার জন্য প্রচুর পরিমাণে ভ্যারাইটি মাছও ছিল, আর সাথে গলদা চিংড়ি বিভিন্ন রকম। আর কাঁকড়া খাওয়ার ইচ্ছে ছিল, কাঁকড়া কয়েকদিন পাইনি, মানে দুদিন যে ছিলাম পাইনি। পরবর্তীতে যখন লাস্টের দিন কাঁকড়াটা পেলাম, লোকটা বলছে যে সবগুলো কাঁকড়া নিতে হবে, নয়তো নিতে হবে না। আর সামুদ্রিক এই কাঁকড়াগুলো আমরা খাই না, যে কাঁকড়াগুলো দেখেছি সেগুলো খাই, তা নেওয়া হলো না। তারপর বিভিন্ন রকমের মাছ টাছ দেখে লাস্টে নিয়ে নিলাম মটন। মটনের কথা আর বলো না, কষাতে কষাতেই দিনটা গেল। তো যাই হোক, বাড়ি চলে আসলাম। রুমে এসে বাবুকে খাইয়ে দাইয়ে রান্নাটা বসিয়ে দিলাম। আমরা বাজারে যাওয়ার আগে বিচে গিয়ে খুব মজা করে এসেছিলাম। এই দেখো, জল আমাদের ছুতেই পাচ্ছে না, আমরা শুধু ধরা দিচ্ছি, আর পুটুস কিন্তু একটু একটু করে হালকা ভয়টা ভাঙছে। এরপর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম অনেক সাইট সিন করতে। চলে গিয়েছিলাম প্রথমে একটা লোকনাথ মন্দির, তারপর ওখানে ফোনটা নিয়ে যেতে দেয় না। তারপর গিয়েছি গুপ্ত বৃন্দাবনটা আমাদের খুবই ভালো লেগেছে। দেখো, জয় জগন্নাথ, অনেক রকমের মূর্তি রয়েছে, কত রকমের সব সাজানো গোছানো আর পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা টিকিট কেটেই ঢুকেছি। দেখো, মা সরস্বতী। তারপর পুটুস কিন্তু ভীষণ আনন্দ করছিল। তারপর পুরোটা রাউন্ড সার্কেলভাবে যেতে হচ্ছিল। দেখো, চৈতন্যদেব আর অনেক রকমের দেবদেবতা রয়েছে, আর মূর্তিগুলো এত সুন্দর লাগছিল, খুবই ভালো লাগছিল। সো বন্ধুরা, পুটুসের ভিডিওটা তোমাদের ভালো লাগলে, দেখেছো কি বলছে, পুটুসের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পারলে একটা লাইক কমেন্ট করে দিও। কিন্তু হনুমানজির মূর্তিটা ছিল অসম্ভব সুন্দর আর অনেকটা বড়, দেখে কি সুন্দর লাগছিল। তারপর দেখো, মা লক্ষ্মীনারায়ণ, অনেক রকমের দেবদেবতা, আর চৈতন্যদেব। বাবা, দেখেছো? রাধে রাধে করো বাবা, রাধে রাধে, শিখিরি ও বাবা, বাবা এই যে রাধে 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 রাধে, শিখিরি করো, শিখিরি, জয় জগন্নাথ। এরপর আমরা এখান থেকে বেরিয়ে চলে গেলাম ওমকারেশ্বর। এই জায়গাটাও আমাদের খুবই ভালো লেগেছে, লক্ষ্মীনারায়ণের মূর্তি ছিল। তারপর দেখো রয়েছে শ্রীকৃষ্ণ, তারপর দোলনাতে রাধাকৃষ্ণ দোল খাচ্ছে। এই জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল। তারপর দেখো, রথের চাকা যদি না ঘোরায় তাহলে কি হয়। দেখো, বাবা আর ছেলে মিলে দুজনে শক্তি দিয়ে রথের চাকা ঘোরাচ্ছে। এরপর হালুমের মধ্যে আমরা ঢুকে পড়লাম। দেখেছো কত বড় হাঁ, এর মধ্যে রয়েছে কত রকমের শিব ঠাকুর এখানে তুলে ধরা হয়েছে। মানে এক এক জায়গায় যেরকম শিব ঠাকুর থাকে, প্রত্যেকটা জায়গায় শিব ঠাকুর এখানে একসাথে রয়েছে। আর অসাধারণ লাগছিল এতগুলো শিবলিঙ্গ, আর ঘরটাও এত সুন্দর লাগছিল। পুটুস কিন্তু চারিদিকে শুধু ঘুরে ঘুরে দেখছিল শিব ঠাকুরকে। ওর একটা শিব ঠাকুর পছন্দ হয়ে গিয়েছিল, ও সেটা নিয়ে নিতে চাইছিল। আর তো মজার কাণ্ড, পুটুস কিন্তু নন্দীর সাথে কানে কানে কথা বলে নিয়েছে, কি যেন একটা বলে নিয়েছে, আর আদর করেও নিয়েছে। এরপর আমরা চলে আসলাম পুরীর মন্দিরে ঢুকেই দেখো, বাইকে করে আমরা চলে এসেছি, আর অসম্ভব সুন্দর লাগছে। এখনই আমরা পুরীর মন্দিরে ঢুকে, মানে আজকে যেহেতু লাস্ট ডে, তাই ভাবলাম আবার একটু দেখা করে যাই। কিন্তু মন্দিরের ভেতরে আমরা ঢুকিনি, কিন্তু মন্দিরের ভেতরে বলতে একদম গর্ভগৃহে ঢুকিনি, মন্দিরে এমনি ভেতরে ঢুকেছিলাম মোবাইল ফোন রেখে। তাই মোবাইল ফোন রাখার আগেই আমরা একটু ভিডিও করে নিলাম, আর জয় জগন্নাথকে প্রণাম করে বেরিয়ে পড়লাম। এরপর আমরা আবার ঘরে গিয়ে খাওয়া দাওয়া করে বিচের মধ্যে চলে আসলাম। যেহেতু আমাদের ট্রেন 8টায় রয়েছে, তাই লাস্ট কিছু সময় ঘোরাঘুরি করে মজা করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। কেমন লাগলো জানিও।